হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ সকাল সকালই মা বাড়িতে খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছে। আর এখন এত রোদ ওঠে, সকালবেলা গাছে জল দিলেও বেলার মধ্যে এই গাছগুলো একেবারে শুকিয়ে খটখটে হয়ে যায়। তাই দুপুর দুপুর আমি গাছে জল দিতে চলে এসেছি। আর এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আমাদের ছাদ বাগানটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয়নি, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আমাদের বাড়ির পাশেই একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছিল, ওটা আমাদের ছাদ থেকেই দেখা যায়। আর দেখো, আজকে সন্ধেবেলা দাদা বাড়িতে বানাচ্ছিল ঠেকুয়া। আসলে এখন আর ঠেকুয়া প্রসাদ সেমনটা পাওয়া যায় না, আর পেলেও ওটুকু নিয়ে না মন ভরে না আসলে। দাদা এখানে ঠেকুয়া বানানো শুরু করে দিয়েছে। প্রথমে দিয়েছিল ময়দা, তার মধ্যে দিয়েছিল সুজি। এবার দেখো, এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, যেহেতু আমাদের বাড়িতে ময়দা একটু কম ছিল, এর সাথে একটু আটাও দেওয়া হয়েছিল। তার মধ্যে পরিমাণ মতো চিনি যে যতটা খাও সেই অনুযায়ী দিতে হবে। আমাদের তো চিনিটা একটু কম হয়ে গিয়েছিলো। তার মধ্যে ঘি দিয়ে দেওয়া হলো। এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে দাদা এখানে। এর মধ্যে কাজুও অ্যাড করা হয়েছিল, তাই এখানে কাজুগুলো ভেঙে নেওয়া হয়েছে। যেহেতু গোটা দিলে ওগুলো ঠিকঠাক মিশতো না, তাই এর মধ্যে কাজুগুলো এবার দিয়ে ওটার সাথে মিক্স করে দেওয়া হলো। এরপর পরিমাণ মতো একটু জল দিয়ে আটার মতো করে মেখে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, একটু ঘনই করতে হবে। এবার ঠেকুয়াগুলোকে আমরা শেপে করে নিচ্ছি। যেহেতু আমাদের কাছে ছাদ ছিল না, তাই আমরা চামচ দিয়েই যেরকম হোক একটা বানাচ্ছিলাম। এর মধ্যে ডেকোরেশনের জন্য মাঝখানে একটা কিশমিশও দেওয়া হয়েছিল, কিন্তু পরে এটা ভাজার সময় পুড়ে গেছিলো পুরো। আমরা তিনজন মিলেই কিন্তু হাত লাগিয়ে ফেলেছি। এবার মা ওইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। এবার ঠেকুয়াগুলোকে তেলে ছেড়ে দেওয়া হলো, একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। দেখো, মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হলো। দেখতে ঠেকুয়ার মতো না লাগলেও খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।